তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা বাসায় আসছি এলজির একটা ফ্রিজের প্রবলেম নিয়ে। তো অনেকেই এই প্রবলেমটা ফেস করেন যে আসলে অনেকে দীর্ঘদিন আপনার আইস না নেওয়ার কারণে আইস ডিসপেন্সারটাতে আপনার অতিরিক্ত আইস জমে এটা ব্লক হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে এই আইসটা ক্লিন করে আপনার ওয়াটার ডিসপেন্সার এবং আইস ডিসপেন্সারটাকে সচল করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমে আপনারা এখানে খেয়াল করবেন, এখানে সব ওকে আছে। জাস্ট আপনি ডিপের ডোরটা খুলবেন, এখানে খুলে এই পার্টটা আপনাকে খুলতে হবে। তো আমি একটু কাছে নিয়ে আসেন, আমি দেখাই এটা কীভাবে খুলতে হবে। তো এটা একটু উপরের দিকে টান দিয়ে পিছন দিক থেকে সামনের দিকে নিয়ে আসতে হবে। তো এই যে এইভাবে উপরে দিতে হবে, এভাবে টান দিয়ে নিচে নিয়ে আসতে হবে। তো এই যে দেখতেছেন আপনারা, এটা পুরো ব্লক হয়ে আছে এই জিনিসটা। তো এটা হচ্ছে যে এই জন্য এটা এই আইসটা নিচ দিয়ে পড়তেছে না এবং আইসটা কালেক্ট করা যাচ্ছে না। তো এখন আমরা এই জিনিসটাকে আমরা ক্লিন করে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন আইসটা এখানে ক্লিন করব। তো এইভাবে হচ্ছে যে আপনারা এখানে পানি দিয়ে এই জিনিসটাকে আপনার ক্লিন করবেন। তো এটা প্রতি সপ্তাহে চেষ্টা করবেন একবার এটা ক্লিন করে রাখার জন্য, যার ফলে আপনার বরফটা আটকাবে না এখানে। তো এখন আমরা এটা লাগাবো। হ্যাঁ ঠিক। তো এটা আমরা এখানে ফিক্স করলাম। এখন আমরা তো এখানে এই যে পানি আসতেছে, পানি সচল আছে, ওকে আছে। এখন আমরা কিউ বাইসটা চেক করব। আইসটাও সচল আছে। এখন আমরা ক্রাশ আইসটা চেক করব। তো এখন আমরা চেক করব ক্রাশ আইস। তো আমরা ক্রাশ আইসটা সিলেক্ট করে দিলাম। এখানে আমরা যখন চাপ দিব, তো সব কিছু আমাদের সচল আছে। তো এই যে সমস্যা যেটা ছিল যে আইস ডিসপেন্সারটা আইস জমে ব্লক হয়ে যাওয়ার পরে এখান দিয়ে আইস পড়তেছিল না, তো এটা পুরোপুরি সলভ হয়ে গেল। তো আপনারা এই জিনিসটা ফলো করে আপনারা ফ্রিজটা প্রতি সপ্তাহে চেষ্টা করবেন একবার ক্লিন করে রাখার জন্য। তো ধন্যবাদ সবাইকে। যারা আপনারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।